সর্বপ্রথম আমি আপনাদের প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা সেই পরমব্রহ্ম প্রভুর কাছে করে দু চারটি কথা বলছি। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের ভালোবাসা। আজকের টপিকটা হলো ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরে বলেছেন কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। অর্থ হলো তুমি কর্ম করে যাও, ফলের মালিক কিন্তু আমি, তুমি ফলের আশা তুমি কিন্তু মোটে করো না। কর্ম তোমার করতেই হবে, কর্ম না করলে তোমার জীবনযাত্রা ব্যাহত হবে, অতএব তোমার কর্ম করতে হবে। কিন্তু ফলের মালিক আমি কিন্তু তোমাকে ফল প্রদান করব। আমরা কিন্তু কর্ম করার আগের থেকে ফলের আশা করে সকলে বসে থাকি, এটা কিন্তু ভুল। তিনি বলেছেন কর্ম করতে হবে সবসময়ের জন্য, নাম করতে হবে সবসময়ের জন্য। কর্মর ভিতর দিয়ে হাতে কাজ, মুখে নাম। ভগবান সে কথা সব শাস্ত্রের ভিতরে বলেছেন। তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন 24 ঘন্টা নাম করতে হয়। প্রতিটা কাজের মধ্য দিয়ে কিন্তু সবসময় নাম করতে হবে আমাদের। একবার দুবার 24 ঘন্টার ভিতরে নাম করলে হয়? 24 ঘন্টা তাকে ভাবতে হয় এবং নাম করতে হয়। তিনি বললেন থাকবি সংসারে মন থাকবে ভগবানে। কেমন কথা বললেন? থাকবি সংসারে মন থাকবে ভগবানে। সংসারে থাকবো, প্রত্যেকটা কর্ম করব, কিন্তু তাকে নিয়ে আমি কাজ করব। তাকে বাদ দিয়ে কোনো কাজ করলে কিন্তু সেটা কিন্তু হয় না। তাকে বাদ দিয়ে কাজ করলে কিন্তু সেটা অধর্ম হয়। কেমন আমি বোঝাচ্ছি আপনাদের। তারাকে বাদ দিয়ে কাজ করলে সংসারের ধর্মটা কোথায়? প্রথম জাতীয় ধর্ম কী জিনিস, ধর্ম কাকে বলে, ধর্ম কেন করব, এই কথাটা তো প্রত্যেকে জানা দরকার। আর কম বেশি সবাই জানে। প্রতিটা কাজের ভিতর দিয়ে ধর্মকে আমাকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে, তাহলে যে আমার ধর্ম করা সার্থক হবে। আমি কিছুই করলাম না, আমার চলা বলা কিছুই ভালো না, আমার কোনোটা দিকই কিন্তু আদর্শে যুক্ত না, আমি এদিকে ভগবান ভগবান করছি, কি হবে? কিছুই কাজ হবে না। তাই তাকে নিয়ে কাজ করতে হবে। শ্রী শ্রী ঠাকুর একটা অনুকূলচন্দ্র একটা বাণীর ভিত্তিতে বলেছেন ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতিটা কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে। তাহলে বুঝুন, সংসারের প্রতিটা কর্মর ভিতর দিয়ে ধর্মকে ফুটিয়ে তুলতে হবে। এটা হচ্ছে বাস্তব ধর্ম। ধর্ম মানে তিনি বলছেন হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এসব একটা মত। সত্যেন্দ্রনাথ মিত্র বলেছেন কোনো ধর্মের সাথে কোনো ধর্মের প্রকৃতপক্ষে কোনো বিরোধতা নাই, আধ্যাত্মিকতা একই। তাই তাকে যদি নিয়ে কাজ করা হয়, তার কথা ভেবে যদি কাজ করা হয়, তিনি যেমনটা বলেছেন তেমনটা যদি কাজ করা হয়, তাহলে কিন্তু ভুল আমাদের হয় না, ভুল আমাদের হয় না, এবং সে কাজটা কিন্তু সার্থক হয়, সফল হয়। আমরা বিভিন্নভাবে কিন্তু নিজের ইচ্ছা মতো চলি, নিজের ইচ্ছা মতো কাজ করি, কিন্তু ভগবানের যদি ভগবান আমার এটা হলো না কেন, সেটা হলো না কেন, আমি তোমার পুজো করবো না, কত রকম। আমি যদি তার পুজো না করি তার কি যায় আসে? কিছু যায় আসে না, কিন্তু ঠকবো আমি। তাই সবসময়ের জন্য তিনি কি বলেছেন, আমি যে মতান্তরে থাকি না কেন, যে সম্প্রদায় থাকি না কেন, প্রতিটা সম্প্রদায়ের ভিতরে কিন্তু ভালো ভালো কথা আছে, সেটাকে আমাকে দেখতে হবে, অনুকরণ করতে হবে। তিনি কি করে গেছেন সেটাকে আমি অনুকরণ করতে হবে, সেটাকে আমাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। গীতা পাঠ আমি সবসময় যদি গীতা পাঠ করতে থাকি আমার পূর্ণ হবে? কিছু হবে না। গীতার প্রত্যেকটা শ্লোক, অষ্টাদশ অধ্যায় পর্যন্ত 18টা অধ্যায় আছে গীতার, প্রত্যেকটা শ্লোক কিন্তু মানুষের উন্নতির জন্য দেওয়া, মানুষের পারমার্থিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি এবং সব কিছুর উন্নতির জন্য কিন্তু দেওয়া। সেটা যদি খালি আমি পড়ে চলে যাই, একটা ফুল একটা তুলসী পাতা দিয়ে খালি প্রণাম করে চলতে, কী হবে? কিছু হবে না। সেটাকে আমাকে বাস্তবে যদি রূপ আমি যদি না দিতে পারি, তাহলে কী হলো আমার? তাই সবসময়ের জন্য তিনি যেটা বলে দেবেন সেটা কিন্তু আমাদের কাটে কাটে পালন করতে হবে, এটা কিন্তু অবশ্যই। তাই আপনি কৃষ্ণতান্ত্রিক হন কি সৎসঙ্গী হন, মতুয়া হন, যে ধর্মে অবলম্বী হন না কেন, আপনাকে সেটা পালন করতেই হবে। আর প্রতিটা ধর্মের মূল কথা হচ্ছে সততা অবলম্বন করা। এই সততা নিয়ে থাকাই কিন্তু ধর্মের মুখ্য জিনিস। এটা
আর অসৎ পরিহার করে সতের আশ্রয় সবসময় নিয়ে তাকে অনুসরণ করে চললে এটাই কিন্তু ধর্ম, অন্য কিছুই নাই। কিন্তু প্রত্যেককে নিজে আদর্শে যুক্ত থাকতে হবে, পরিবারের প্রত্যেককে আদর্শের সাথে যুক্ত করে থাকলে সেটাই, সেই সংসারটাই হচ্ছে, সেই পরিবারটাই হচ্ছে আশ্রম বা স্বর্গের মতো গড়ে উঠবে। সেই পরিবারকে দেখা দেখি পারিপার্শ্বিক যারা আছে সেটা কিন্তু সবাই কিন্তু সেইভাবে চলার চেষ্টা করবে। এইভাবে পরিবার, সমাজ, দেশ, দশ, প্রত্যেক কিন্তু পরিবর্তন এভাবে আসতে পারে। এটা না করে যদি আমার নিজের ইচ্ছা মতো আমি চলি, সাময়িকভাবে আমার উন্নতি দেখা গেলেও পরবর্তীকালে দেখা যাচ্ছে আমি কিন্তু ঘোলের ভিতরে পড়ে গেছি। তাই নিজে কখনো মালিক হতে হবে না। মালিক নিজে হলেই অসুবিধা। মালিক তা সে মালিকের পরে নির্ভর করে সব কর্মসংস্থান করে যেতে হবে। এবং আমার ভালো মন্দ ফলদাতা তিনি বুঝবেন আমার কি করতে হয়। তিনি সৃষ্টিকর্তা, তিনি আমার পিতা, তিনি আমার মাতা, তিনি জানেন না আমার কি লাগবে। আমার প্রত্যেকটা জিনিস, প্রতিটা ভিতরেই, আমার ভিতরে সবসময় তিনি আছেন। প্রত্যেকটা জিনিস আমার জানেন কি দরকার, তিনি কিন্তু আমাকে জুগিয়ে দেবেন। তিনি বলেছেন নাস্তির বুদ্ধি যুক্ত নচা যুক্ত হব না, নচা ভাবায় শান্তি সন্তোষ কুত সুকম। আমাকে যে ভালোবাসে, আমাকে যে চেনে, তার কিন্তু ভালো বুদ্ধি ওর মাথায় কিন্তু যোগান দিই। যে আমাকে চেনে না, যে আমাকে ভালোবাসে না, তার সাথে আমার যোগসূত্র নাই, তাকে আমি কিছু দিতে পারি না। কষ্ট হলেও, সে বিপদে পড়লে আমার কষ্ট হয়, কিন্তু কিছু তাকে উদ্ধার করতে পারে না, কিছু দিতে পারি না। তাই সবসময় যেন যোগসূত্রটা স্থাপন রাখতে হবে তার সাথে। ভিডিওটা যদি ভালো লাগে, যদি শেখার কিছু থাকে, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। এমন ধরনের ভিডিও আমি আপনাদের কাছে প্রতিনিয়ত নিয়ে আসব। সকলের সার্বিক মঙ্গল কামনা করে এখানে রাখছি। ভালো থাকবেন সকলে।